আমরা পাকিস্তান থেকে আসি নাই, আমরা ভারত থেকে আসি নাই, এদেশের সন্তান, এদেশে আমাদের জন্ম। আমরা কথা বলবো, আমাদের কথা বলার অধিকার আছে, ঠিক কিনা জোরে বলেন? কথা আমরাই বলবো। নাম রাখবেন মামুনুল হক, যার কাছে হক নিরাপদ তার নাম মামুনুল হক, ঠিক কিনা বলেন? মোহতারাম হাজিরিন, আজকে দুঃখের সাথে বলতে হয় এই কোরআনের দাওয়াত নিয়ে আল্লাহর পয়গম্বর উম্মতে মুহাম্মাদের মধ্যে পুরা পৃথিবীর মধ্যে কাফের মুশরিকদেরকে দাওয়াত দিয়েছেন। এই কোরআনের কথা বলার কারণে আল্লাহর পয়গম্বরের উপরে আযাব আসছেন। এখন আল্লাহর পয়গম্বর দুনিয়াতে নাই বলে আল্লাহর পয়গম্বরের কাজগুলোই করতেছেন উম্মতের উলামায়ে কেরাম। আজকে দুঃখের সাথে বলতে হয় যে এই কোরআনের কথা বলতে গিয়া অনেক আলেমদেরকে আজকে জুলমের শিকার হইতে হইতেছে, অনেক আলেমদেরকে আজকে জেলের মধ্যে থাকতে হইতেছে, হাজার হাজার কোরআন পাখিকে এই কোরআনের কথা বলার কারণে আজকে মাজলুম অবস্থায় থাকতে হইতেছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আমাদের প্রকৃত মানুষ হইতে হলে কোরআন শিক্ষা করতে হবে। কোরআন শিক্ষার বিকল্প কোনো কিছু নাই। মোহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি একটা কথা বলবো, দেখেন আজকে এই যে যারা দুনিয়া শিক্ষায় শিক্ষিত হয়েছে, দুনিয়া শিক্ষায় শিক্ষিত যারা হয়েছে, আলেমদেরকে ক্রিটিসাইজ করে কথা বলে, মানে আলেমদেরকে তারা আর নজরে তাকায়, আলেমদেরকে তারা সমাজের বোঝা মনে করে যে আলেম তারা তো কোরআন হাদিসের কথা বলবে, তারা তো আর কিছু পারে না। আমাকে অনেক সময় বলে যে পরের বাড়ি খান তো বাল থাকে না, মানে খাস বাংলায় পরের বাড়ি খান তো বাল থাকে না। আমার এক মুসল্লি ছিল, ও বারবার মানে অনেক সময় কথা বলে মানে খোটা দিত, আলেমদেরকে খোটা দিত। এখন সমাজ এমনও কিছু লোক আছে, সাধারণ মানুষ অনেকে বোঝে না, না বুঝে গালি দেয়, কিন্তু আমাদের মধ্যেও কিছু লোক আছে যাদের কথাই হলো কথায় কথায় আলেমদেরকে পাকিস্তান পাঠা দাও, আলেমদের ঘাড় ভেঙে দাও, আলেমদের বন্দি করো, আলেমদেরকে অমুক করো, আলেমদেরকে তমক করো। পরিষ্কার ভাষা বলতে চাই, আমাদের লক্ষ লক্ষ মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। বাংলাদেশে যদি আপনারাও বিনা স্বাধীন আপনারা যদি কথা বলতে পারেন, আমরা পাকিস্তান থেকে আসি নাই, আমরা ভারত থেকে আসি নাই, এদেশের সন্তান, এদেশে আমাদের জন্ম। আমরা কথা বলবো, আমাদের কথা বলার অধিকার আছে, ঠিক কিনা জোরে বলেন? কথা আমরাই বলবো, আমরা কথা বলবো, কথা বলার অধিকার আমাদের আছে। মোহতারাম দোস্ত বুজুর্গ, এজন্য আলেমদের কথা যাদের ভালো লাগে না, ওই সময় আল্লাহর পয়গম্বর কোরআনের দাওয়াত দিয়েছিলেন, মক্কার কাফের মুশরিকরা বলছেন লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনো না, বলে মুহাম্মাদের কোরআন শুনো না। মুহাম্মদ যে কথাগুলো বলে এই কথাগুলো মানব রচিত কথা, এটা মুহাম্মাদের কথা নয়। তো মোহতারাম হাজিরিন, এরপরেও আল্লাহর পয়গম্বর আমাদের কাছে অনেক কষ্ট করে কোরআন নিয়ে আসছেন, আর আমরা এই কোরআনটাকে পায়া আমরা কোরআন ছেড়ে দিছি। আমাদের মধ্যে এমনও কিছু মুসলমান আছে যারা জীবনের মধ্যে একটা দিনও তারা কোরআন পড়ে নাই, কোরআন শিক্ষা করে নাই, অথচ আল্লাহর পয়গম্বর বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে নিজে কোরআন পড়ে এবং অন্যকে কোরআন শিক্ষা করায়। মোহতারাম হাজিরিন, এই জন্য আদর্শ সমাজ গঠন করতে হলে, আদর্শ মানুষ গড়তে হলে কোরআন শিক্ষার বিকল্প নাই। পরে এতে বলছে খলাকাল ইনসান, যে আল্লাহ পাক মানুষ বানাইছেন। মানুষ বানাইছেন বলতে যারা প্রকৃত কোরআন শিক্ষা করছে, যারা কোরআনের ইলম অর্জন করছে, তারাই হলো প্রকৃত মানুষ। আর কোরআনের অর্জন যারা করে নাই তারা মানুষ হয়েছে ঠিক আছে, কিন্তু তারা গুণগত মানুষ হতে পারে নাই। গুণগত মানুষ ছিলেন সাহাবায়ে কেরাম, গুণগত মানুষ ছিলেন আইম্মায়ে কেরাম, গুণগত মানুষ ছিলেন আমাদের বর্তমান সমাজে যারা আছে তারা হলো গুণগত মানুষ, উলামায়ে কেরাম। মোহতারাম হাজিরিন, একটু খেয়াল করবেন, তার ছেলে থাকতো বিদেশে, একটা মেয়ে আছে, মেয়েটাকেও সে বিবাহ দিয়েছে চিত্রনায়কের সাথে, কিন্তু সে কি করলো, তার একাকিত্ব আর তার এই ভালো লাগে না, তার উদাসীন থেকে দূর হওয়ার জন্য সে নিজে নিজে আত্মহত্যা করছে। সে চিন্তা করছে যে হায়, এই যে এত অর্থ সম্পদ টাকা পয়সা কামাই করছি, আজকে আমি যদি মারা যাই, এখানে 7 দিন পরে থাকলে তো আমাকে খোঁজ নেওয়ার কোনো লোক নাই, আমাকে খোঁজ নেওয়ার কোনো লোক নাই। এজন্য সন্তানকে আলেম বানান, হাফেজ বানান। বৃদ্ধাশ্রমে যদি আপনি চান যে আমি আমার সন্তানকে শেষ জামানা শেষ সময় যেন আমার সন্তান আমার কাজে আসে, আমার সন্তান যেন আমার জানাজা বাড়াতে পারে, তাহলে সন্তানকে আলেম বানাতে হবে। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আল্লাহ তাআলা বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদারগণ তোমরা নিজে বাঁচো এবং তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও, পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। তার মানে নিজে আমল করতে হবে, পরিবারদেরকেও আমল করাইতে হবে। মুহতারাম হাজিরিন, এখন একটা সন্তান আজকে দিন যত গড়াচ্ছে, মুসলমানদের মধ্যে মুনাফিকদের সংখ্যা বেড়ে গেছে, বাংলাদেশের মধ্যে নাস্তিকদের সংখ্যা বেড়ে গেছে। কেন এত নাস্তিক হচ্ছে, কেন এত কাফের মুশরিক বেঈমান বাংলার জন্য মাথা চাড়া দেয় কেন? আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই সন্তান যখন, এখন তো আমাদের ডিজিটাল যুগ, এখন অনেক সন্তান জন্মগ্রহণ করেন হাসপাতালে,
তার মানে সিজার করে জন্মগ্রহণ করে। দেখেন এটা একটা ইহুদিদের চক্রান্ত। গ্রাম অঞ্চলে যারা আছে, যারা ভালো বুঝবে, যাদের সন্তানাদি সিজার করে হয় নাই, এমনি এমনি হয়েছে, ওই সন্তান জন্মগ্রহণ করলে বলে ওই সময় মহল্লার ইমাম সাহেবরা তাকে বলে ডানকান আজান দেয়, বাম কানে ইকামত দেয়, ডানকান আজান দেয়, বাম কানে ইকামত দেয়। এটা দেওয়া সুন্নত। একটা সন্তান যখন দুনিয়াতে আসবে বলে তার ডান কানে আজান, বাম কানে ইকামত দেয়, জানা দাও তুমি একটা মুসলমান, তুমি আজকে দুনিয়াতে গেলা, কাজকর্ম ঠিকভাবে করো, এরপরে মৃত্যুর প্রস্তুতি নাও, তোমার যে কোনো সময় তোমার নামাজের জানাজা তোমার সামনে আসতে পারে। মুহতারাম হাজিরিন, এরপরে বলে সন্তান জন্মগ্রহণ করার পরে 1 নম্বর কাজ কি? যে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। এরপরে সন্তান যখন 7 দিন হবে বলে তার মাথা কামা দাও, আকিকা করো, এগুলো সুন্নত। সন্তানকে সুন্দর একটা নাম রেখে দাও। কিন্তু আজকে আমরা নাম রাখি সন্তানের কি নাম? আমরা নাম রাখতেছি বলে টর্নেডো, এরপর কি ঘূর্ণিঝড় রাখে। মেন নাম রাখছে সন্ধ্যা, ও জীবনে কোনোদিন আর সকাল হবে না, সকাল হবে না। মুহতারাম হাজিরিন, নাম রাখতে হবে সুন্নত রেখে, সুন্দর নাম রাখবেন। নাম রাখবেন মামুনুল হক, যার কাছে হক নিরাপদ তার নাম মামুনুল হক, ঠিক কিনা বলেন? নাম রাখবেন দিলাওয়ার হোসাইন, নাম রাখবেন খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এগুলো সুন্দর নাম, এই নাম রাখতে হবে। মুহতারাম হাজিরিন, অথচ আজকে আমরা নাম রাখতেছি, এর মধ্যে আমাদের মুসলমানিত্ব নাই। এই জন্য সন্তানকে যদি নাস্তিক মুরতাদ থেকে বাঁচাতে চান, সন্তান থেকে যদি আপনি নিজের খেদমত দিতে চান, আপনার 1 নম্বর কাজ হবে সন্তানের নাম সুন্দর করে রাখা। এরপরে সন্তানের বয়স যখন 7 বছর হবে বলে সন্তানকে আস্তে আস্তে দিন শিক্ষা দাও, নামাজের জন্য তাকে তাকিদ করো, নামাজে যাওয়ার জন্য তাকে তাকিদ করো। সন্তান কথা শোনে না, এরপর ধীরে ধীরে যখন তার 10 বছর হবে বলে তাকে নামাজের জন্য নিয়ে যাও। যদি সে কথা না শোনে বলে তাকে মার দিয়ে হলেও তাকে মসজিদে নিয়ে যাও। মুহতারাম হাজিরিন, এরা ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে, ইসলাম আমাদেরকে শিক্ষা দিছে। মুহতারাম হাজিরিন, এরপর সন্তান বড় হবে, সন্তান বড় হওয়ার পর যখন সে বালেগ হয়ে যাবে তাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, দিন শিক্ষা শিক্ষিত করো, ইসলামের শিক্ষা শিক্ষিত করো। আমি আপনাদেরকে বলতেছি না যে আপনার সন্তানদেরকে আলেম বানান, সন্তানদেরকে প্রথমে আগে আপনি ইসলাম শিক্ষা দেন, ইমানের টিকা দেন, রব চেনান, আল্লাহর রাসূলকে চেনান, সাহাবায়ে কেরামকে চেনান, ইসলামের জ্ঞান তার ভিতরে দিয়ে দেন। এরপর যখন ধীরে ধীরে সন্তান বড় হবে বলে সন্তান কোনোদিন ইসলামের বিপক্ষে যাবে না, আলেমদের বিরুদ্ধে কথা বলবে না। মুহতারাম হাজিরিন, এরপর একটা কাজ হলো যেটা বড়, সেটা আমাদের সমাজে যেটা বেশি ঘটতেছে সেটা হলো যে সংসার অশান্তি। এজন্য আল্লাহর পয়গম্বর বলছেন যে সন্তান যখন বড় হয়, সন্তান যখন বিবাহ বয়স্ক হয়, যখন তার বিবাহযুক্ত হয়, আল্লাহর পয়গম্বর বলেন যে সন্তানকে একটা দিনদার নেককার একটা স্ত্রী দান করো। সুবহানাল্লাহ বলেন। সন্তানকে দিনদার নেককার একটা স্ত্রী দান করো। আল্লাহর পয়গম্বর বলেন তুনকাহুল মারআতু লিআরবাঈন, যে তোমরা বিবাহ করবা 4টি জিনিস দেখে। কয়টি জিনিস দেখে? 4টি জিনিস দেখে। 1 নাম্বার হলো তার মেয়েটার চেহারা কেমন, চেহারা সুন্দর আছে কিনা, এরপর আপনার চরিত্র, আপনার ফ্যামিলি কেমন, এরপর দেখার পরে 4 নাম্বার বলে তার দিনদারি কেমন। এই 4টার মধ্যে ফাজফুর বিজাতিদ্দিন, ফাজফুর বিজাতিদ্দিন বলে দিনদারকে প্রাধান্য দাও। এজন্য নেককার স্ত্রী ঘরে ঢুকাবেন, নেককার স্ত্রী ঘরে ঢুকাবেন। মুহতারাম হাজিরিন, যাক যেটা বলতেছিলাম যে সূরাতুর রহমান, আমার আলোচ্য বিষয় ছিল সূরাতুর রহমান। তো এই সূরাতুর রহমানের মধ্যে আল্লাহ পাক বলছেন যে আল্লামাল কোরআন, যে পরিপূর্ণ মানুষ হইতে হইলে তাকে কোরআন শিক্ষা করতে হবে, কোরআন ইলম অর্জন করতে হবে। মুহতারাম হাজিরিন, একটা মেসেজ দেওয়া যায়, এখন সামনে নাকি আমাদের দুর্ভিক্ষ আসতেছে। কি আসতেছে? দুর্ভিক্ষ আসতেছে। প্রধানমন্ত্রী বলছেন যে দুর্ভিক্ষ থেকে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। এই জন্য দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আমাদের 1 নম্বর কাজ করতে হবে। সরকারকে আমরা জানাই দিতে চাই যে দুর্ভিক্ষ থেকে বাঁচতে হলে আমাদের 1 নম্বর কাজ করতে হবে যে সমাজের মধ্যে জিনা ব্যভিচার দুর্নীতি বন্ধ করতে হবে। 1 নম্বর কাজ, জিনা ব্যভিচার দুর্নীতি বন্ধ করতে হবে। এরপরে মাজলুম আলেমে দ্বীনদেরকে মুক্তি দিতে হবে, ঠিক কিনা বলেন? মিশরে দেখেন নাই, মিশরে দেখেন নাই ইউসুফ পয়গম্বরকে যখন 7 বছর জেলে রাখা হয়েছে, এরপর মিশরের মধ্যে বিভিন্ন দুর্ভিক্ষ আসছে, আল্লাহ পয়গম্বরকে যখন ছেড়ে দিয়েছেন দুর্ভিক্ষ দূর হয়ে গেছে। এজন্য আপনাদেরকে বলবো অনেক হয়েছে,
সমাজের মধ্যে তো চোর ডাকাত ঘোরাফেরা করতেছে, আহামরি কত খুনি সন্ত্রাসী সমাজের মধ্যে ঘোরাফেরা করতেছে। একজন আলেম শাইখুল হাদিস যারা সারা জীবন কোরআনের কথা বলছেন, হক কথা বলছেন, আজকে তাদেরকে যে জেলে রাখা হয়েছে, এমনকি তার সন্তানদেরকেও তার সাথে দেখা করার মতো সুযোগ দেওয়া হইতেছে না। ঈদের দিন চলে যায়, সকলের কাছে খাবার পৌঁছে, ওনার কাছে খাবার পৌঁছে না, ওনার কাছে খাবার পৌঁছে না, তার ফ্যামিলিকে তার সাথে দেখা করতে দেওয়া হয় না। তার কি দোষ ছিল? একটা দোষ, সে কোরআনের কথা বলছেন। আজকে আমাদের সমাজে যে মুফাসসির জগতে একজন উজ্জ্বল নক্ষত্র আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী বিনা দোষে সে কারাবরণ করতেছে। দুর্ভিক্ষ তো আসবেই। আল্লাহ তাআলা বলছেন যে সমাজের মধ্যে দুর্ভিক্ষ আসবে, একটা তার হাতের কামাই। জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। বলে সমাজের মধ্যে যখন, দেশের মধ্যে যখন জেনা ব্যভিচার খুন রাজায় বেড়ে যায়, তখন সমাজের মধ্যে দুর্ভিক্ষ এসে যায়। এজন্য দুর্ভিক্ষ থেকে বাঁচতে হইলে আমাদেরকে উন্নত মডেল হিসেবে গড়তে হইলে, সমাজকে শান্তি সমাজ গঠন করতে হইলে, সমাজকে শান্তি সমাজ গঠন করতে হইলে কি করতে হবে? আমাদেরকে এই মাজলুম আলেমদেরকে মুক্তি দিতে হবে, কোরআনের শিক্ষার আইনের ব্যবস্থা করতে হবে। মুহতারাম হাজরিন, সময় সংক্ষিপ্ত, কথা অনেক ছিল, এরপরে অনেক আলোচক আছেন, রাত্রি বেশি করা যাবে না। সারা রাত্র প্রোগ্রাম হলো, কিন্তু সকালে ফজর নামাজ হলো না, তাহলে তো কোনো এজন্য আপনাদের কাছে একটা আবদার থাকবে, নিজে কোরআন শিখবেন, সন্তানদেরকে কোরআন শিক্ষা করাবেন, আর পরিবারের মধ্যে কোরআনের দিন ছড়ায় দেবেন।